হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা টেলিগ্রামে আমাদের ফোন নাম্বার হাইড করতে পারি যাতে কেউ আমাদের ডিস্টার্ব না করতে পারে বা আমাদের কন্ট্যাক্ট নাও কেউ জানতে না পারে। চলুন দেখে নিই টেলিগ্রামের ডোন্ট ডিস্টার্বিং সেটিং। প্রথমে গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার আগে থেকেই টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করা আছে। এখন আমি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে দেখাবো। টেলিগ্রাম অ্যাপটা ওপেন করলাম। ওপেন করলে এখানে যাদের টেলিগ্রাম আছে বা আপনি যে সমস্ত গ্রুপে অ্যাড আছেন বা যে সমস্ত গ্রুপে আপনি নিজে ক্রিয়েট করেছেন সেই সমস্ত ডিটেলস এখানে দেখাবে। আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম আছে বা রিসেন্ট জয়েন করছে তাদের আপডেটও এই পোর্শনে পাবেন। তো এখান থেকে আমি যাব মেনু অপশানে, টেলিগ্রামের মেন যে মেনু অপশান সেখানে যাব। এই যে একদম ওপরে লেফট সাইড যে 3 লাইন আছে ওখানে টাচ করব। টাচ করে এখান থেকে যাব আমি সেটিংস অপশানে। এতগুলো অপশান আছে সেখান থেকে আমি যাব এই যে লাস্ট থেকে একদম 3 নাম্বার সেটিংস অপশানে, সেটিংসে যাব। সেটিংসে টাচ করলাম। টাচ করলে এখানে দেখাবে আমার নাম, তারপরে আমার ফোন নাম্বার, আমার যে ইউজার নেম আছে সেটা দেখাবে। এছাড়া আমি যদি কোনো বায়ো অ্যাড করে থাকি সেটাও দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি প্রোফাইল পিকচারও সেট করতে পারবো। যে সেটিংটার জন্য মেনলি আমার এই ভিডিওটা, সেটা দেখানোর জন্য যাব আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সেটিংসের সেকেন্ড অপশান প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে টাচ করলাম। টাচ করার পর প্রথম থেকে যে অপশানগুলো আছে ওইগুলো আমি এখন ডিসকাস করব। ফার্স্ট আছে ব্লকড ইউজার, আমি যাদেরকে ব্লক করব টেলিগ্রামে তাদেরকে এখানে দেখাবে। সেকেন্ড আছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা হচ্ছে টেলিগ্রামে সব থেকে ভাইটাল। ফোন নাম্বারটা আমি কিভাবে হাইড করব সেটা এখানে দেখাবো। ফোন নাম্বারে টাচ করব। তো আমি এখন ফোন নাম্বারে টাচ করব। ফোন নাম্বারে টাচ করলে এখানে দেখাচ্ছে হু ক্যান সি মাই নাম্বার, মানে আমি যদি কোনো গ্রুপে থাকি বা কেউ যদি আমার প্রোফাইলটা হচ্ছে টেলিগ্রামে দেখতে পায়, সেক্ষেত্রে এই সেটিংস চেঞ্জের মাধ্যমে আমি এটা সেট করতে পারবো যে কে আমার নাম্বারটা দেখতে পাবে, মানে আমার নাম্বারটা তাদের কাছে শো করবে কিনা আমার প্রোফাইলে এলে। আমি যদি নো বডি করি তাহলে কেউ আমার নাম্বারটা মানে দেখতে পাবে না। আর আমি যদি মাই কন্ট্যাক্ট করি তাহলে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা থাকবে তারা যদি টেলিগ্রামে থাকে, তারা যদি আমার অ্যাকাউন্টটা দেখে, সেক্ষেত্রে তারা আমার নাম্বারটা মানে আমার ফোন নাম্বারটা দেখতে পাবে যে আমি কোন নাম্বার থেকে এই টেলিগ্রামটা চালাচ্ছি। সেক্ষেত্রে আমি এটা নো বডি করবো যাতে কেউ না আমার নাম্বারটা দেখতে পায়। তো আমি নো বডি করলাম। নোবডি করলে এটা কিন্তু মানে আমার ফোন নাম্বারটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে টোটালি হাইড হয়ে যাবে, একমাত্র আমি ছাড়া আমার ফোন নাম্বার কেউ দেখতে পাবে না। এরপরে নিচের অপশান দেখাচ্ছে হু ক্যান ফাইন্ড মি বাই মাই নাম্বার, মানে কারো কাছে যদি আমার ফোন নাম্বারটা থাকে কে আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারবে, আমি এটার মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবো। আমি যদি এভরিবডি করি তাহলে কারোর কাছে আমার ফোন নাম্বারটা থাকলেই তারা টেলিগ্রামে এসে আমার নাম্বারটা দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা খুঁজে পাবে। বাট আমি এভরিবডি করবো না, আমি করবো মাই কন্ট্যাক্ট, যাতে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই একমাত্র আমার ফোন নাম্বারটা দিয়ে সার্চ করলে আমার অ্যাকাউন্টটা দেখতে পায়, আদারওয়াইজ কেউ যাতে না দেখতে পায়। তো আমি মাই কন্ট্যাক্ট করবো, দিয়ে এটা রাইট সাইন করবো। এবার লাস্ট সিন আর অনলাইন, আমি কখন অনলাইন হচ্ছি বা আমি কখন লাস্ট সিন ছিলাম সেটা দেখার জন্য যদি আমি চাই সবাইকে দেখাতে তাহলে এভরিবডি রাখবো, আদারওয়াইজ এখানে সেটিংসে এসে আমি মাই কন্ট্যাক্ট বা নোবডি করতে পারি। তো আমি এটা এভরিবডি রাখছি, কোনো কিছু চেঞ্জেস করছি না। নেক্সট আছে প্রোফাইল ফটো। আমি যে প্রোফাইল পিকচার অ্যাড করব সেটা কে কে দেখতে পাবে, সেক্ষেত্রে আমি এই অপশানটাকে টাচ করে দেখাচ্ছি। এখান থেকে আমি মাই কন্ট্যাক্ট বা এভরিবডি করতে পারি, মাই কন্ট্যাক্টও করতে পারি, এভরিবডিও করতে পারি। তো আপাতত এটা আমি কোনো চেঞ্জ করছি না। এরপর আছে ফরওয়ার্ড মেসেজ, মানে আমি যে মেসেজ কাউকে হয়তো পাঠিয়েছি সেটা কেউ ফরওয়ার্ড করতে পারবে কিনা তার একটা পারমিশন আছে। তো ফরওয়ার্ড মেসেজে যাব, দিয়ে এখানে আছে এভরিবডি, মাই কন্ট্যাক্ট, নোবডি। আমি যদি নোবডি করি তাহলে কিন্তু আমি যা মেসেজ সেন্ড করবো সেটা কেউই ফরওয়ার্ড করতে পারবে না, কিন্তু যদি মাই কন্ট্যাক্ট করি তাহলে আমার কন্ট্যাক্টে যারা আছে তারাই একমাত্র ফরওয়ার্ড করতে পারবে, আর এভরিবডি করলে সবাই ফরওয়ার্ড করতে পারবে। তো এটা ছিল সেটিংসে মানে ফরওয়ার্ড মেসেজের সেটিং। তো আমি এখানে কিছু করছি না। নেক্সট আছে কলস। কলসে যাব, কলসে গিয়ে এখানে হু ক্যান কল মি, আমাকে টেলিগ্রামে কারা কল করতে পারবে, যেমন হোয়াটসঅ্যাপে হয়, মেসেঞ্জারে হয়, ভিডিও কল, তারপরে এমনি ভয়েস কল করা যায়, টেলিগ্রামেও সেম এখানে কল করা যায়। তো আমি এই সেটিংসটাকে নো বডি করব। নো বডি করলে কি হবে, আমাকে টেলিগ্রামে কেউই ফোন করে ডিস্টার্ব করতে পারবে না,
যেমন আমার নাম্বারটাও খুঁজে পাবে না, তেমনি আমাকে ফোন করে ডিস্টার্বও করতে পারবে না। যদি চান যে আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা আপনাকে কল করতে পারবে, তাহলে মাই কন্ট্যাক্ট করবেন। আমি আপাতত এটা কিছু করছি না, শুধু নোবডি করছি, যাতে আমাকে কেউ না কন্ট্যাক্ট করতে পারে। তাহলে এবার এটা আমি রাইট সাইন করব, ওপরে একদম রাইট সাইন আছে, রাইট সাইনে গেলাম। তো কলসটা নোবডি হয়ে গেছে। নেক্সট আছে গ্রুপসে টাচ করে দেখব যে টেলিগ্রামে বিভিন্ন রকম গ্রুপস থাকে, সেখানে আমাকে কারা অ্যাড করতে পারবে, মানে গ্রুপসে অ্যাড করার জন্য আমার পারমিশন লাগবে। সেক্ষেত্রে আমি যদি মাই কন্ট্যাক্ট করে রাখি, তো আমার কন্ট্যাক্টে যারা আছে তারা ছাড়া কিন্তু আমাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না। মানে টেলিগ্রামে তারা যদি নিজেরা কোনো গ্রুপ ক্রিয়েট করে, সেখানে আমার কন্ট্যাক্টে যারা আছে তারা ছাড়া আমাকে কেউ অ্যাড করতে পারবে না। কিন্তু যদি আমি এভরিবডি করি, তাহলে আমাকে সবাই অ্যাড করতে পারবে। তো আপাতত আমি এভরিবডি করে রাখছি, যাতে আমাকে সবাই যে কোনো গ্রুপে অ্যাড করতে পারে। আপনি আপনার সিকিউরিটির জন্য চাইলে মাই কন্ট্যাক্ট করতে পারেন। দেন ব্যাক করলাম। তো এইভাবে আমরা এখানের এই সেটিংসগুলো চেঞ্জ করে টেলিগ্রামে ডোন্ট ডিস্টার্ব সেটিংসটা করে নিতে পারি।